বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ব্লগের নতুন আরেকটা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই টেস্টি একটা চিকেন বার্ন রেসিপি শেয়ার করব, যেটা আমার বাসায় তো সবাই পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি এখানে 2 কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি। পানিটা এমন গরম হবে যাতে কয়েক সেকেন্ড আঙুল ডুবিয়ে রাখা যায়। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে চিনি এবং গুঁড়ো দুধ, 3-4 চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রেস্টে রেখে দিব, এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপর একটা বলে আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এটা আটা অথবা ময়দা দুটো দিয়েই করা যাবে, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো। আমার যেহেতু প্যাকেট আটা ছিল, আমি আটাই ইউজ করছি। এখানে আমি 1 কাপের পরিমাণ দিয়ে দিয়েছি কুকিং অয়েল। আমি এখানে 6 কাপের মতো আটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন। প্রত্যেক 2 কাপ আটার জন্য 1 চা চামচ করে ইস্ট লাগবে। এরকম আটাটার সাথে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এরকম দেখুন কীরকম সুন্দরভাবে মেখেছে, একদম দলা দলা হয়ে যায়, কিন্তু হাতে টেপ দিলে ভেঙে যায়। এখন এই যে দুধ আর ইস্টের যে মিশ্রণটা, এটা অ্যাক্টিভ হওয়া শুরু করেছে, পুরোপুরি অ্যাক্টিভ হয়নি। তারপরে আমি এটাকে তাড়াতাড়ি করে আটার সাথে দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। এ পর্যায়ে আমি এতে আরও 1/4 কাপের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এই চিকেন বান রেসিপি, পিৎজার রেসিপি এবং পাউরুটির রেসিপির যে ডো তৈরি করা হয়, সবগুলো ডো প্রায় সেমভাবেই তৈরি করা হয়। এখন একদম পুরোপুরি মাখা হয়ে গেলে আমি উপরে তেল ব্রাশ করে রেস্টে রেখে দেব গরম জায়গায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে এটা ফুলে ওঠে। আর এই যে ঢাকনাটার ছিদ্রটা আমি একটা লং দিয়ে আমি এটাকে আটে দিচ্ছি যাতে হাওয়াটা না বের হয়। এখানে আমি মোটা করে কেটে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো ইচ্ছের মতো কিছু সবজি দিয়েছি। আর এখানে মশলা অ্যাড করছি 1 চা চামচ করে আদা রসুন বাটা এবং 1/2 চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আর সাথে ছিল 1/2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি টেস্ট ভালো আসার জন্য। তারপরে এখানে কিছুটা দিয়ে দিয়েছি বাঁধাকপি, তারপর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 কাপের মতো চিকেন ব্রেস্ট। এটা আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এটাকে দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। তারপরে কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি এতে 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এতে যেই ভিতরে পোটা হবে, এটা অনেকটা মাখো মাখো হবে। এই যে দেখুন অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। তো এই সবজিটা পুরোপুরি সেদ্ধ না করলেও চলবে। এই যে দেখুন আমার ডো ফুলে গেছে, একদম ডাবল হয়ে গেছে। দেখেছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য। ইস্ট যত ভালো হবে, ডোটা তত সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি আবার এটাকে একটু ভালো করে মেখে বাতাসটা সম্পূর্ণ বের করে নিচ্ছি। এই তো এখন আমি এটাকে একটু কেটে ছোট ছোট টুকরো টুকরো করে দেখছি আসলে কয়টা বান রেডি করা যাবে। মেজারমেন্টটা আগে করে নিলে অবশ্য ভালো হয়। এখন আমি এখানে সামান্য ডো নিয়ে এটাকে বেলুন দিয়ে বা কোনো কিছু দিয়ে রুটি বেলার প্রয়োজন নেই। এটা ডোটা এতটাই সফট হয়েছে যে হাতে প্রেস করে আমি এটাকে কিছুটা বড় করে নিতে পারছি। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ডোটা যেন সফট করে তৈরি করা যায়। ডো যত সফট করে তৈরি করতে পারবেন, আপনারা এই চিকেন বান বা যে কোনো পুরি ব্যবহার করেন, এটা খুব ভালো করে ফোল্ড হবে এবং বের হয়ে আসবে না। অনেক সময় দেখা যায় ডো যদি টাইট হয় তাহলে ডোটা ফুলবেও না ভালো করে, আবার ডোটাকে আবার খুব সুন্দর করে আপনারা ঠিকভাবে গোল শেপ দিতে পারবেন না। যে দেখুন আমি কত সুন্দর করে টেনে টেনে শেপ দিতে পারছি। যতটা সফট হবে আপনিও খুব ভালোভাবে খুব সুন্দর করে বানটা গোল করে রেডি করে নিতে পারবেন। এই যে আমি এরকম করে বানগুলো এই যে রেডি করে নিচ্ছি। এখন আমি 3 রকমের বান আমি রেডি করব এখানে। এখানে একটা কুকিং ট্রের মধ্যে তেল ব্রাশ করে আমি এটার মধ্যে বানগুলো রেখে দেব। এই ট্রেটাতে আমি ওভেনে বেক করব। আমি আজকে 3 ধরনের বানাবো বলতে আমি ওভেনে বেক করব, তেল ছাড়া বেক করব চুলাতে, আবার চুলাতে তেলে দিয়েও বেক করব। দেখব 3 রকমে কোনটা বেশি ভালো হয়।
আমার বাসায় আমি কয়েকবারই বানিয়েছি, তো এখন আমি দেখছি যে কোনটা বেশি ভালো হয় সেটা ট্রাই করার জন্য আমি 3 রকমের করছি। এখন 180 ডিগ্রিতে ওভেনটা দিয়ে প্রিহিট করে নিয়ে আমি এটাকে 16 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম ওভেনে। এখন এটা হচ্ছে তেল ছাড়া কড়াইতে আমি বেক করছি। ঢাকা দিয়েছিলাম, দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে। আর এটাতে আমি তেলে ফ্রাই করছি, খুবই হালকা আঁচে ফ্রাই করতে হবে। এখন 10 মিনিট বেক করে আমি এটাকে বের করে নিয়েছি। আপনারা জানেন ইলেকট্রিক ওভেনে তেমন সুন্দর কালার আসতে চায় না, তাই আমি একটা ডিমের কুসুম ফাটিয়ে সামান্য দুধ দিয়ে এটাকে আবার ব্রাশ করে আরও 5 থেকে 6 মিনিট বেক করে নিব, তাহলে হয়তো অনেক সুন্দর একটা কালার আসবে। এই তো আমার সব কিছু বেক করা হয়ে গেছে। দেখুন এক একটা এক এক রকম হয়েছে। এটা হচ্ছে কড়াইয়ের তেল ছাড়া, ওটা হচ্ছে ওই পাশেটা হচ্ছে ওভেনের, আর এটা এটা হচ্ছে তেলে ভাজাটা। তো আমার এখন দেখছি সবাই তেলে ভাজাটাই সবচেয়ে বেশি পছন্দ করছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ফিডব্যাক জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার বাসায় আমার বাচ্চা থেকে শুরু করে আমার শ্বশুর সবাই খুব পছন্দ করেছে। অনেক সুন্দর খেতে হয় এটা। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।